বনগাঁর যশোর রোড যেন মরণ ফাঁদ। অল্পের জন্য রক্ষা পেল ব্যবসায়ী ও তার পরিবার। বনগাঁ পেট্রোপল সীমান্ত থেকে বারাসাত পর্যন্ত সংকীর্ণ যশোর রোড সম্প্রসারণ করার দাবি বহুদিনের। রাস্তার দুপাশে থাকা কয়েকশো বছরের প্রাচীন গাছগুলিকে বাঁচিয়ে রেখে রাস্তা সম্প্রসারণের পক্ষে অনেকে, কিন্তু অফিস আদালত চত্বরে সেই কাজ দুরস্ত। তাই প্রতিনিয়ত জীবন হাতে করে নিয়েই চলতে হয় বনগাঁ পেট্রোপলগামী যশোর রোডের বাসিন্দাদের। এদিন সন্ধ্যায় একটুর জন্য প্রাণে বাঁচল এক পরিবার। আচমকায় আবহাওয়ার পরিবর্তন ঘটে, দমকা হাওয়া ও ঝিরঝির বৃষ্টি। কলকাতা থেকে 4 চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন বনগাঁর বাসিন্দা বাপন সাহা ও তার পরিবারের লোকেরা। আবহাওয়া পরিবর্তন হওয়ার ফলে বনগাঁ কালপুর এলাকায় যশোর রোডের পাশে দাঁড়িয়ে যান। সেই সময় ঘটে বিপত্তি। যশোর রোডের পাশে অবস্থিত শিরীষ গাছের ডাল ভেঙে পড়ে তাদের গাড়ির উপর। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাপন ও তার পরিবার। ঘটনা হচ্ছে, আমি পরিবার নিয়ে কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে কালোপুরের ওখান থেকে যশোর রোডের উপরে আসার সময় ঝড় বৃষ্টি ওঠে। তো আমি দাঁড়িয়ে যাই একটা ফাঁকা জায়গা দেখে। দাঁড়ানোর পরে তখন একটা ডাল এসে পড়ে গাড়ির উপরে এবং বিকট আওয়াজ। সেই আওয়াজে আমার গাড়ি পুরো ভেঙে একদম চুরমার হয়ে যায়। ভগবানের অশেষ কৃপা যে আজকে আমি আমার পরিবার নিয়ে সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছি। আমার এনএইচের কাছে আবেদন একটাই, যে আপনারা আমাদের বনগাঁ পৌরসভাকে দেখুন যে বনগাঁ পৌরসভার ভিতরে যে গাছগুলো আজকে যে মরা গাছগুলো যেগুলো কেটে আজকে সাফ করেছে, আজকে এনএইচ যদি এই উদাসীনতা না দেখাতো তাহলে আজকে আমার গাড়ির এরকম ক্ষতি হতো না, আজকে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরতে হতো না। তো আমার একটাই রিকোয়েস্ট এনএইচের কাছে, যে আপনারা এরকম উদাসীন হবেন না। আর যারা পরিবেশ প্রেমী আছে, যদি কখনো প্র্যাকটিক্যালি আপনারা এই জিনিসের সম্মুখীন হন তাহলে বুঝতে পারবেন যে পরিবেশ রক্ষা আগে না মানুষের জীবন আগে। আমি কাউকেই ছোট করছি না, তবে আমার মনে হয় সবারই একটু আন্তরিকভাবে দেখা উচিত। আজকে আমি মৃত্যুমুখ থেকে ফিরে আসলাম, হয়তো ভগবানের অশেষ কৃপা ছিল, তাই আমি ফিরে আসতে পেরেছি পরিবার নিয়ে। তবে দুর্ঘটনা কবলে পড়ে তাদের 4 চাকা গাড়িটি। ঘটনায় আতঙ্ক রয়েছে বাপন ও তার পরিবারের সদস্যরা। যশোর রোড সম্প্রসারণের সাথে সাথে প্রাচীন গাছগুলি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, শক্তি নিউজ 24/7। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে
পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।